নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনের মধ্যে আলু দিয়ে দেশি মুরগির ঝোল সবথেকে জনপ্রিয়, যা প্রায় প্রতিটা ঘরে ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে। আর সেই আলু দিয়ে মাংসের ঝোলে এমন কিছু মশলা ব্যবহার করছি যা মাংসের ঝোলকে আরো বেশি টেস্টি করে তুলবে। তাহলে বন্ধুরা, আলু দিয়ে দেশি মুরগির ঝোল আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের দেখাবো। দেশি মুরগির ঝোল রান্না করার জন্য এখানে 1.5 কেজি মতো মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছিদ্রযুক্ত গামলায় রেখে দিয়েছি যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। মাংস রান্না করতে গেলে রসুন ছাড়াতে আমাদের অনেক সময় লেগে যায়, তাই আজ আপনাদের এখানে দেখাবো কত সহজে খুব তাড়াতাড়ি রসুনগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এখানে 1.5 কেজি মাংসের জন্য 3টে বড় বড় রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। এবার একটি বাটিতে জল নিয়ে সেই জলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এই রসুনগুলোকে ওভেনে বসিয়ে একটু গরম করে নেব। জলটা ফুটে উঠলেই রসুনগুলোকে নামিয়ে নেব। রসুনগুলোকে খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে খোলা থেকে ছাড়ানো যাবে না। জলটা ফুটে গেছে, এবার নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা মাংসটা সর্ষের তেলেও রান্না করতে পারেন, তবে রিফাইন্ড অয়েলেও মাংস রান্নার টেস্ট ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। মাংসে দেওয়ার জন্য আমি 5খানা আলুকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। সেই কেটে রাখা আলুগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 5খানা আলু দিয়েছি, আপনারা আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আলুটার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আর একটা সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি। মাংসে দেওয়ার জন্য আমি এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও করে নিতে পারেন। এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটি বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ওদিকে রসুনটাও ঠান্ডা হয়ে গেছে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ওদিকে রসুনটাকে ছাড়িয়ে নিই। দেখুন, আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার রসুনগুলোকে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, রসুনটাকে হালকা প্রেস করলেই খোলা থেকে ছেড়ে আসছে। তাই রসুনগুলোকে জলের মধ্যে হালকা গরম করে নিলে খুব সহজে এবং খুবই কম সময়ে রসুনের খোলাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এবার ছাড়ানো রসুনগুলোকে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 75 গ্রাম মতন টুকরো করে কেটে রাখা আদা, 12খানা কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটি মিহি পেস্ট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিচ্ছি। টমেটোটাকে পেঁয়াজ, আদা, রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে জল ঝরানো মাংসগুলোকে দিয়ে দেবো।
মুরগির মাংসগুলোকে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, তা না হলে রান্না করার সময় এত বেশি জল বেরোবে যে মাংসগুলোকে আর ভালোভাবে কষাই যাবে না। এবার এখানে মাংসগুলোকে দিয়ে আমি বড় চামচের 2 চামচ নুন দিলাম, 1 চামচ রসুন দিলাম, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কা। এবারে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দিয়ে দেবেন। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো। যেহেতু এখানে চিকেন রান্না করছি তাই এখানে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। এখানে চিকেন কারি মশলা আমি 2 চামচ মতন দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিরিয়ানির মশলা। যেহেতু বিরিয়ানি মশলাটা আমার আগে থেকেই তৈরি করা ছিল তাই আমি এটা আর নতুন করে তৈরি করলাম না। এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল আর 1 চামচ মতো গোলাপ জল। মুরগির মাংস রান্না করার সময় যদি এই মশলাগুলো দেওয়া যায় তাহলে মাংসের ঝোলের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মুরগির মাংসকে যত ভালোভাবে কষাবেন খেতে ততই টেস্টি হবে। মাংসগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে যে জলটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাংসের মধ্যে জল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে দেবেন। মাংসটা ঢাকা দিয়ে কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমি জলের পরিমাণটা বুঝে দিচ্ছি। আপনারা মাংসে যতটা ঝোল রাখতে চান ততটাই জল দেবেন। মাংসগুলোকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতন আবারও রান্না হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে ফার্স্ট 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপর 10 মিনিট লো টু মিডিয়াম হিটে এটাকে কুক করে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। নুনটা একটু কম হয়েছে তাই আমি এখানে হাফ চামচ মতন নুনটা দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতন গরম মশলা। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব।
আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল এখানে রেডি হয়ে গেছে। ঢাকনাটা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছে। 10 মিনিট হয়ে গেছে। এখানে আমি গরম গরম ভাত বেড়ে নিচ্ছি, আর ওর সাথে নিচ্ছি একটা গন্ধরাজ লেবু আর কয়েক টুকরো শসা। আলু দিয়ে দেশি মুরগি ঝোলের সঙ্গে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যাই খান না কেন তাই ভালো লাগে। এখানে গরম গরম ভাত বাড়া হয়ে গেছে। এবার চলুন মাংসটা ঢাকনাটা খুলে দেখি। দেখুন দেশি মুরগির ঝোল দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটি বাটির মধ্যে সার্ভ করে নেব। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে গরম গরম আলু দিয়ে দেশি মুরগির ঝোল শীতকালের দুপুরে খেতে এতটাই ভালো লাগে যে আর কোনো কথাই হয় না। এই আলু দিয়ে দেশি মুরগির ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।